দর্শক সাজেকে আসলে অবশ্যই শুক্র শনিবার বাদে আসবেন, কারণ শুক্র শনিবারে আসলে পর্যটকদের চাপ থাকে, সেক্ষেত্রে হোটেল ভাড়া কিন্তু অনেক বেশি লাগে। দর্শক দেখুন কি খাড়া রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে সাজেকের যে সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের দিকে। এখনো উঠতে পারেনি পাহাড়ের চূড়ায়, উঠবো কংলাক পাহাড়ে, কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছি, শরীরের বলও কিন্তু কমে গেছে। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট পাহাড়ে ওঠা। খুব ভালো লাগলো ভাই, খুব সুন্দর জিনিস দেখলাম, দেখার মতন অনেক কিছুই আছে এখানে, আসলে খুব মজা পাবেন। দর্শক অবশেষে উঠতে পেরেছি কংলাক পাহাড়ের উপর, এই যে আর একটু উঠতে হবে সামনে। আমাদের সাজেক ভ্যালি যে স্পটটি, এখানে আসলে প্রাণ জুড়িয়ে যাবে। একদিক দিয়ে পাহাড়, এখানে সূর্য অস্ত সূর্য উদয় দেখার সুযোগ আছে, এবং ঠান্ডা গরম, দিনের বেলা গরম, রাতের বেলা অনেক ঠান্ডা, দুইটাই অনুভূতি এখান থেকে নেওয়ার সুযোগ রয়েছে। এবং রিসোর্টগুলো সুন্দর, খাওয়া মান সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ। সাজেকের রূপের জন্য শেষ নেই, অপরূপ সৌন্দর্যে ভরপুর সাজেক। এখান থেকে দেখতে পাবেন পাহাড়ের মধ্য দিয়ে কিভাবে সূর্য অস্ত ও সূর্য উদিত হয়, এমন দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে আমরা সাজেকে গিয়েছিলাম। সাজেকে দুইটি পাড়া আছে, একটি হচ্ছে রুই পাড়া আর অপরটি হচ্ছে কংলাক পাড়া। আজ আমরা যাব কংলাক পাড়ায়, যেটি কংলাক পাহাড় হিসেবে সবার কাছে পরিচিত। এছাড়া আজকের ভিডিওতে পুরো সাজেক ঘুরে দেখাবো আপনাদেরকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের রিসোর্টের সামনেই, তো আমরা এখন যাই যে কংলাক পাহাড়ে আমরা একটু ঘুরবো। চলুন দর্শক, যাওয়া যাক। এই যে অনেকে দাঁড়িয়ে আছে, গাড়ি কই? এইটা হচ্ছে সাজেকে আসার মূল রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমাদের এই রিসোর্টের নাম আপনার দেখাই, এই যে আলো রিসোর্ট, রুই সাজেক। দর্শক অবশেষে আমরা এখন যাচ্ছি সেই কংলাক পাহাড়ে। আমরা সেখানে যে কংলাক পাহাড়ের যে নৈসর্গিক দৃশ্য সেটা দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন যাচ্ছি এই যে রাস্তা, মেন রোড সাজেকের, এই রোড দিয়ে একটু সামনে হেঁটে গেলে আমাদের গাড়ি, ওই যে গাড়ি আমাদের অপেক্ষা করছে। আর এখানে গাড়ি কিন্তু আসলে এরকম হাইফাই গাড়ি পাওয়া যায় না, সব গাড়ি একই রকম। পাহাড়ের অনেক উঁচু নিচু পথ, যেগুলো চলাফেরা করতে হলে 4 হুইলার গাড়ি প্রয়োজন হয়ে থাকে। এইটা আমাদের গাড়ি। দর্শক, আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছেড়েছে। আর দেখে আপনাদেরকে, এই যে আমরা যাচ্ছি, এই দেখুন আমরা দাঁড়াই ওই জায়গাটাই। এই সবাই আছে তো? এই সাজেকে কিন্তু অনেক রিসোর্ট আছে, আপনাদের এখানে এসে ঘুরে ফিরে সেগুলো দেখতে হবে এবং রিসোর্ট ভাড়া করতে হবে। আমরা অনেক ঘুরেছি এবং দেখেছি যে এখানে অসংখ্য রিসোর্ট আছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকেন যে আসলে হোটেল পাওয়া যাবে না, অনেক ভিড় আছে, অ্যাডভান্স হোটেল বুকিং দিতে হয়। এই যে সাজেকে, হ্যাঁ, তবে অবশ্যই শুক্র শনিবার বাদে আসবেন। শুক্র শনিবার বাদে আসলে ভালো হবে, তখন শুক্র শনিবার দিন একটু চাপ থাকে। আর আপনার দেখাই যে এই যে দেখুন কংলাক পাহাড়ে যাওয়ার যে রাস্তা, সে রাস্তাটা যাচ্ছি, আর সামনে কিন্তু অনেক উঁচু নিচে আছে, সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, সাজেকে আসলে অবশ্যই শুক্র শনিবার বাদে আসবেন, কারণ শুক্র শনিবারে আসলে কিন্তু অনেক পর্যটকদের চাপ থাকে, সেক্ষেত্রে হোটেল ভাড়া কিন্তু অনেক বেশি লাগে। আর আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িতে করে কংলাক পাহাড়ে। আর আপনি দেখাই দেখুন এই যে রাস্তা। এখানে না পড়তে আসছে রে? আমরা আসিনি, আসবো আসরের না। এই যে দর্শক, আমরা এখন যাচ্ছি সরু মসৃণ রাস্তা, দুই পাশে পাহাড়, পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ যেন উকি দিয়ে ডাকছে আমাদেরকে। এমন সুন্দর দৃশ্য শুধুমাত্র সাজেক থেকে দেখতে পাবেন। জি দর্শক, রুই পাড়া থেকে সাজেকের কংলাক পাড়ায় যাওয়ার পথে এমন মনোরম দৃশ্য আপনাদের মন প্রাণকে দোলা দেবে বারবার, যা সত্যি নান্দনিক। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সীমান্ত রাতন্ত্র প্রহরী। এখানে কিন্তু এই যে এটা কিন্তু হেলিপ্যাড, এখানে কিন্তু হেলিকপ্টার নামে। দর্শক, এই যে সাজেক 0 পয়েন্ট, এই যে এখানে, হ্যাঁ, আর এই যে সাজেকের এই দেখুন এখানে বিজেপি ক্যাম্প, এটা হচ্ছে বিজেপি ক্যাম্প।
আর এই যে রাস্তা, এই রাস্তাতে কিন্তু যেতে হবে, ভয়ঙ্কর রাস্তা ছিল। আগে ছিল মাটির রাস্তা। দেখুন কি উঁচু, এখান থেকে গাড়ি উঠবে। এই দেখুন আমরা কিন্তু এগুলো উঁচু হয়ে যাচ্ছি। রই লই পাড়া থেকে কংলাক পাড়ায় যাবার সময় বিভিন্ন স্থানে অনেক উঁচু নিচু রাস্তা দেখতে পাবেন। অনেকে যাবার পথে ভয়ও পেতে পারেন। রাস্তা দিয়ে যাবার সময় আমার ভয়ও লাগছিল, কিন্তু যখন পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য চোখের সামনে দেখতে পেলাম তখন সেই ভয় কেটে গেল। পাহাড়ের এক এক স্থানের রূপ এক এক রকম। এই রাস্তা দিয়ে দেখতে পাবেন পাহাড়ের পাশে গড়ে উঠেছে অসংখ্য নান্দনিক হোটেল রেস্তোরাঁ। ইচ্ছা করলে আপনারা কংলাক পাহাড়ের কাছে এসেও রাত্রি যাপন করতে পারবেন, যেখান থেকে আপনারা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দারুণভাবে দেখতে পাবেন। রাস্তাটি অনেক সুন্দর, যদিও পাহাড়ি উঁচু নিচু রাস্তা এবং যে রাস্তা দিয়ে চলতে গেলে সত্যি ভয় লাগে। অনেক ভয়ঙ্কর একটি রাস্তা। দেখুন এই যে রাস্তাটিতে আমরা যাচ্ছি, দেখুন যে কত উঁচু খাড়া। একদিক থেকে দেখুন ওই গাড়িটি নেমে আসছে একদম খাড়া থেকে, আর আমাদের আবার খাড়া উঠতে হবে, অনেক উঁচু এবং নিচু। দর্শক দেখুন কি খাড়া রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে সাজেকের যে সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের দিকে। এভাবে 3 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রমের পর আমরা পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের কাছে। সেখান থেকে আপনাদেরকে দেখাবো সাজেকের নৈসর্গিক দৃশ্য। দর্শক আমরা এখন যাচ্ছি সেই কংলাক পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে আছি, আর আমাদের গাড়ি কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে একটু দূরে। এই যে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে যাব, কিন্তু উঠতে পারবো কিনা জানি না। দর্শক আমরা অবশেষে সাজেকের কংলাক পাহাড়ে যে ওঠার যে রাস্তা, সেটি কিন্তু যে কাঁচা রাস্তা, সেই রাস্তাতে আমরা কিন্তু এখন পাহাড়ে পরে উঠবো। আপনারা দেখায় দেখুন এই যে সেই রাস্তা উঠতে হবে। আর এই দেখুন খাড়া এইভাবে চলে গেছে। তোমরা উঠলে কিভাবে এত উপরে? হ্যাঁ কি রে, আমি তো আউট হয়ে গেলাম, আর উঠতে পারছি না। আমি শেষ। সম্ভব না, আদর টানো বাস কই? কি অবস্থা বলেন? আর সম্ভব না ভাই, উত্তম বলছে যে আর ওঠা সম্ভব না, কেবল এইটুকু আসতে। আর আমরা যাচ্ছি ওই উপরে, ওই দেখুন ভাই ওই যে শেষ। এই উপরে যাবো। আর এই যে সেই রাস্তা, হাঁটতে থেকে দেখা যাক কি অবস্থা, পারি কিনা। অনেক উঁচু, দেখায় আপনাদের যে হাঁটা আসলে সম্ভব না আমাদের পক্ষে, কারণ এই রাস্তা যেমন কি খাড়া, এই খাড়া রাস্তা উঠতে হচ্ছে, খুবই কষ্টকর। ও হ্যাঁ, বেশি না, অনলি 1 সপ্তাহ এর উঠানামা করতে হবে, না বিশেষ বুড়ি কত কমে যাবে। হ্যাঁ এই দেখুন দর্শক, অনেক মানুষই উঠছে দেখুন। এখন আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে গেলে বাঁশের লাঠির সাহায্য নিতে হয়। বাঁশের লাঠির সাহায্য নিলে উঠতে সহজ হয় এবং মাথায় চাড় কম লাগে। কিন্তু আমরা বাঁশের লাঠি না পাওয়ায় লাঠি বাদে আমরা কিন্তু পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলাম এবং সফল হয়েছিলাম। এখনো উঠতে পারিনি পাহাড়ের চূড়ায়, উঠবো কংলাক পাহাড়ে, কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছি, শরীরের বলও কিন্তু কমে গেছে। এখন আর এভাবে উঠতে পারছি না, খুব আস্তে আস্তে উঠতে হচ্ছে আমাদের। দেখুন আর এই যে দেখছি আপনাদেরকে, এই যে আমাদের আরো উপরে উঠতে হবে। হ্যাঁ খুব সাবধান, পা পিছলে গেলে সমস্যা। আর এই দেখুন হ্যাঁ হুজুর কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেমন লাগলো উঠতে? উঠতে কেমন লাগলো? হ্যাঁ সাইডে 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 আসো। দর্শক অবশেষে উঠতে পেরেছি কংলাক পাহাড়ের উপর। এই যে আর একটু উঠতে হবে সামনে। দর্শক অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কংলাক পাহাড়ের কাছে। আর একটুখানি হাঁটলে আমরা কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারবো। আবার দেখতে পাচ্ছেন এখানে কংলাক পাহাড়ের সাইনবোর্ড দেওয়া আছে, এই দেখুন এই যে। আর এই যে আমরা এখন হেঁটে 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 যাচ্ছি এই সেই পাহাড়ের। আর এই পাহাড়কে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক দোকানপাট গড়ে উঠেছে। এখানে বিভিন্ন প্রকারের খাবার আপনি পাবেন। অবস্থা
আসসালাম। হ্যাঁ নয়ন। হ্যাঁ আমি তো কালীগঞ্জের লোক। দর্শক দেখুন এখানে পাহাড়কে কেন্দ্র করে এখানে কিন্তু দোকানপাট করে উঠেছে, অনেক কিছু পাওয়া যায়। পাহাড়ি আনারস, আমি দিচ্ছি। এই ভুট্টা কত করে? ভুট্টা 40 টাকা। 40 টাকা। আর এই আনারস আনারস 80-100। 80-100 মানে এক পিস মাখিয়ে দেবেন না? ভাই সাজেকে এসে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো ভাই, খুব সুন্দর তো জিনিস দেখলাম। আচ্ছা। দেখার মতন অনেক কিছুই আছে এখানে, আসলে খুব মজা পাবেন। এই যে এখানে যে ভিউ, তারপরে এখানে যে মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে, অনুভূতি কেমন আপনার? খুব ভালো অনুভূতি পেয়েছি ভাই, খুবই ভালো। পাহাড়ে উঠতে যে কেমন লাগলো? অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট পাহাড়ে ওঠা। দর্শক অবশেষে আমরা সেই সাজেকের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়েছি। আমরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসছেন এই সাজেক ভ্যালিতে। আপনাদেরকে দেখাই, দেখুন যে এখানে কত দর্শক বিভিন্ন স্থান থেকে এসব দর্শক এসেছেন। আর দেখে আপনাদেরকে ভিউটা দেখুন, অপরূপ। এই যে অপরূপ দৃশ্য, এটা আসলে না দেখলে বিশেষ করা যাবে না। অনেক সুন্দর নৈসর্গিক দৃশ্য। আর এখানে অসংখ্য পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আর এই কমলাক পাহাড়ের উপর গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। আর আপনাদেরকে দেখাই, দেখুন যে এই পাহাড়কে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক দোকানপাট বসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দোকান, এই দোকানে কিন্তু বিভিন্ন প্রকারের খাবার আপনারা পাবেন। এখানে থেকে যে সাজেক ভ্যালির যে নৈসর্গিক সৌন্দর্য, সেটা খুব সুন্দরভাবেই দেখা যায়। অনেক সুন্দর একটি ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর অনেক পর্যটক আছেন যারা এখানে আসলে ছবি তুলতে বেশি পছন্দ করেন, অনেকে ছবি তুলছেন, অনেকে ভিডিও করছেন। তো এই নৈসর্গিক দৃশ্যটা আপনারা যদি সাজেক ভ্যালিতে না আসেন তাহলে দেখতে পারবেন না। বাঁশের কাপ কত করে? 3 পিস 100। দেখে দর্শক, দেখে আপনাদের বাঁশের কাপ। ওয়েলকাম টু দর্শক দেখুন কি অপরূপ দৃশ্য, যেটি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে তো ভালো লাগছে। কোথা থেকে আসছেন? আমরা আসছি মানিকচুরি থেকে। মানিকচুরি? খাগড়াছড়ি মানিকচুরি। কেমন লাগলো সাজেকের ভিউ? সাজেকের ভিউ ধরেন না, আগে একবার আসছিলাম, আচ্ছা, তখন মেঘটেক ছিল অনেক, তখন তো অনেক ভালো লাগছে। কিন্তু এখন আইসা অতটা ভালো লাগে নাই। যদি 5 টাইম আসতাম তাহলে অনেক ভালো লাগতো। না না, এগুলো তো কুয়াশা, কিন্তু মেঘ থাকলে তখন কিন্তু অনেক সুন্দর। দর্শক সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড় ঘুরে আমরা এখন ফিরে যাচ্ছি। আপনাদের দেখাই, দেখুন এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে খুব সাবধান যেতে হবে, অনেক স্লিপ। এই যে দেখা, এই যে আমরা ঢাকা থেকে এসেছি ভাই, আচ্ছা। নোবেরাজ নিউট্রিশন কোম্পানির পক্ষ থেকে এসেছি। আচ্ছা, কি কেমন লাগলো সাজেক? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। স্রষ্টার অপরূপ কৃপা এবং স্রষ্টার যে সৃষ্টির যে সৌন্দর্য, সেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাহাড়ে উঠতে যে অনুভূতি কেমন? হ্যাঁ, পাহাড় উঠতে খুবই একটু কষ্ট হয়েছে, ক্লান্তি লেগেছে, কিন্তু উঠতে যে খুব আনন্দ লেগেছে। মানে আনন্দের সফরগুলো একটু কষ্টেরই হয়, এটাই বাস্তবতা। দর্শক ভাই ঠিকই বলেছে। আসলে যখন পাহাড়ে নিচ থেকে আমরা পাহাড়ের উপরে উঠছিলাম তখন অনেক কষ্ট হয়েছিল, কিন্তু যখন আমরা পাহাড়ের চূড়ায় উঠেছি তখন আমাদের যে কষ্ট হয়েছে সেই কষ্টটা কিন্তু এই উপরে উঠে যে মনোরম দৃশ্য, সেটা দেখে সেই ক্লান্তিটা, সেই কষ্টটা আমরা কিন্তু ভুলে গেছি, নাকি ভাই? জি জি জি, আমরা ক্লান্তি এবং আনন্দ এবং স্রষ্টার যে সৃষ্টি আমরা দেখতে পেয়েছি, এই জন্য স্রষ্টার শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমাদের দেশে অনেক সুন্দর এরকম স্পট আছে, যার যাতে সবাই আমরা দেশকে মানে দেশে ভ্রমণ করে দেশকে চিনি, দেশকে জানি এবং দেশ সম্পর্কে আমরা অন্যদের শেয়ার করি। আমরা অনেকে বাইরে ঘুরতে যাই, কিন্তু আমাদের দেশে অনেক সুন্দর ভালো ভালো স্পট আছে। তার মধ্যে অন্যতম আমাদের সাজেক ভ্যালি, যে এই স্পটটি, এখানে আসলে প্রাণ জুড়িয়ে যাবে। একদিক দিয়ে পাহাড়, এখানে সূর্য অস্ত, সূর্য উদয় দেখার সুযোগ আছে। এবং ঠান্ডা গরম, দিনের বেলা গরম, রাতের বেলা অনেক ঠান্ডা, দুইটাই অনুভূতি এখান থেকে নেওয়ার সুযোগ রয়েছে। এবং রিসোর্টগুলো সুন্দর, খাওয়া মান সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ। এখানে অনেক বড় বড় পাহাড় আছে এবং অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, যেগুলো কিন্তু আসলে অনেকে আমরা না দেখে বিদেশে ঘুরতে যাই।
তো এই যে এই দেশের যে অপরূপ বা নৈসর্গিক যে দৃশ্য সেটা আমরা এই পাহাড়ে এসে দেখে বুঝতে পারলাম। এখানে যদি না আসতাম তা অপরূপ সৌন্দর্য আমাদের যে মুগ্ধ করেছে সেটা আমরা অনুভব করতে পারতাম না। কংলাক পাহাড়ে এসে কিন্তু সেই অনুভূতিটা আমরা পেয়েছি। দর্শক, সাজেকের কংলাক পাহাড় ঘোরা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।